আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধারণ মানুষদেরকে তো বহু দূরের কথা, নবী রসুলগণকেও আল্লাহ হুঁশিয়ার করে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে পৃথিবীর রসুলগণ, তোমরা হালাল, কুলু মিনাত তাইয়্যিবাত, পবিত্র রুজি ভক্ষণ করো, এরপরে আমলে সলেহ করো। তো আগে আমলে সলেহ করতে বললেন না আগে হালাল খাদ্য খেতে বললেন? আমলে সলেহ করার পূর্বেই পবিত্র খাদ্য ভক্ষণ করতে বলেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল পবিত্র বস্তু ভক্ষণ করো। উল্লেখিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল পবিত্র শব্দ লাগিয়েছেন, শুধু হালাল কথা বলেননি। এরপরে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে রিজিক হিসেবে যা দিয়েছি তা থেকে পবিত্র বস্তুগুলি ভক্ষণ করো। উল্লেখিত তিনটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবী রাসূলদেরকে বললেন পবিত্র খাদ্য ভক্ষণ করার জন্য, এরপরে পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে বললেন হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করার জন্য, এরপরে মুমিন নারী পুরুষদেরকে বললেন আমি যে রিজিক দিয়েছি এর ভিতর থেকে যেগুলি পবিত্র, এই পবিত্র বস্তুগুলি তোমরা ভক্ষণ করো। এর মধ্যে একটি আয়াত আশ্চর্যজনক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মানব মণ্ডলীকে ডেকে বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী, হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল রুজির কথা বললেই পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালালের সাথে আরেকটা শব্দ লাগিয়ে দিয়েছেন, সেটা হলো পবিত্র। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা ভক্ষণ করো হালাল পবিত্র খাদ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল খাদ্য খেতে বলেননি, শুধু হালাল হওয়া শর্ত নয়, খাদ্য হালাল হতে হবে, সাথে পবিত্র হতে হবে। আপনাদের একটা কথা জানা জরুরি হবে, পৃথিবীতে সব পবিত্র বস্তুই হালাল, কিন্তু সব হালাল বস্তু পবিত্র নয়। আপনি কোনো খাবারকে হালাল মনে করলেই সেটা আপনি খেতে পারবেন, বিষয়টি এমন নয়। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোনকে খুব মনোযোগ দিয়ে আলোচনাটি শোনার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখানে একটি বোঝার বিষয় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হালাল খাদ্য খেতে বলেননি, হালালের পাশাপাশি ওই খাদ্যটা পবিত্র হতে হবে। তার মানে আপনি কি বুঝবেন, একটা জিনিস হালাল, ওটা পবিত্র নাও হতে পারে। যেমন আপনি গরুর গোশত বাজারে গিয়ে কিনছেন, গরুর গোশতটা হালাল। গরুর দুধ, গাভীর দুধ, এটা হালাল। আপনি বাজারে গিয়ে মাছ কিনছেন, মাছটা হালাল। আপনি খেজুর কিনছেন, খেজুরটা হালাল। আপনি ডিম কিনলেন, ডিমটা হালাল। আপনি চাউল কিনলেন, ভাত খাবেন, চাউলটা হালাল। কিন্তু আপনি চাউল কেনার সময়, গরুর গোশত কেনার সময়, গাভীর দুধ কেনার সময় যদি পকেট থেকে যেই টাকা দিয়ে গাভীর দুধ কিনলেন ওই টাকা যদি চুরি করা হয়, দুর্নীতি করা হয়, ঘুষের হয়, অথবা সুদের টাকা হয়, গরুর গোশত হালাল
কিন্তু সুদের টাকাতে গরুর গোশ কেনার কারণে গরুর গোশটা অপবিত্র। ওই অপবিত্র গরুর গোশ খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। শুধু হালাল হওয়া শর্ত নয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ একে তো হালাল কিন্তু পবিত্র কিনা বিষয়টা দেখে নিতে হবে। আপনি বাজারে গিয়ে গাভীর দুধ কিনেছেন, আপনি বাজারে গিয়ে মাছ কিনেছেন, ইলিশ মাছ, কিন্তু পকেটের টাকা ছিল দুর্নীতির টাকা, অথবা ঘুষের টাকা, অথবা সুদের টাকা, অথবা সুদী ব্যাংকে চাকরি করার বেতনের টাকা। আপনার ওই মাছ অপবিত্র, গরুর গোশ অপবিত্র, আপনার গাভীর দুধ অপবিত্র, কেননা আপনার টাকাটাই ছিল হারাম। টাকাটা কি ছিল? হারাম। হারাম টাকাতে কোনো খাদ্য কিনলে ওটা যদি হালালও হয়, হারাম টাকার কারণে হালাল খাদ্যটা আপনার জন্য খাওয়া অপবিত্র, হালাল খাদ্যটা এখন আপনার জন্য খাওয়া হারাম। কেন? আপনার উৎসটাই ছিল হারাম। হয় চুরি করা টাকা, নয় দুর্নীতি করা টাকা, নয় ঘুষের টাকা, নয় সুদের টাকা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর মানুষ তোমরা একে তো হালাল খাদ্য খাবে, এটা ঠিক আছে, কিন্তু সেটা পবিত্র কিনা যাচাই করো। আমার ইনকাম, আমার উপার্জন, আমার অর্থ, আমার সম্পদ, আমার টাকা পয়সা, সেগুলি হালাল কিনা। এগুলি যদি হালাল উপার্জনের হয়, খাদ্যটা আমার জন্য হালাল পবিত্র হবে। আর আমার পকেটের টাকা যদি হারাম হয়, খাদ্য যতই হালাল হোক সেটা অপবিত্র, ওটা আমার জন্য খাওয়া হারাম হবে। ওই খাদ্য খেয়ে ইবাদত করলে, দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা হালাল এবং পবিত্র খাদ্য খাও, এরপরে সৎ আমল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ হলেন পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নবী রাসূলদেরকে যে আদেশ দিয়েছেন, পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ করেছেন।